পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ ৮ জন নিহত, ৩৫ জন আহত। ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি। করাচি, পাকিস্তান ৭ই মে ২০২৫ আজ রাতে পাকিস্তানের করাচিতে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই হামলায় শিশুসহ অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৩৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হামলার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং স্থানীয় সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়, ক্ষেপণাস্ত্রটি করাচির জনবহুল এলাকায় আঘাত হানে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বেশ কয়েকটি বাড়িঘর ও স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং হতাহতদের উদ্ধারের কাজ শুরু করেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। এই হামলার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই হামলাকে বর্বরোচিত এবং আগ্রাসনমূলক আখ্যা দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র আজ রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তিনি এই ঘটনার বিস্তারিত তথ্য খুব শীঘ্রই প্রকাশ করার আশ্বাস দিয়েছেন। তবে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে বিরোধ বিদ্যমান এবং এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আন্তর্জাতিক মহল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় তারা বিকট শব্দ শুনতে পান এবং এরপরই চারদিকে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে শুরু করেন। আহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বলে জানা গেছে। এই হামলার কারণ এবং এর পেছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে এটি সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় উভয় দেশের মধ্যে বেড়ে চলা অস্থিরতার ফল। পাকিস্তান সরকার এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছে। বর্তমানে করাচিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও আত্মীয় স্বজনের মাঝে চলছে গভীর শোকের মাতম। আহতদের চিকিৎসার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকটময় পরিস্থিতিতে পাকিস্তান সরকারের পাশে থাকার এবং শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এখন দেখার বিষয়, এই হামলার পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক কোন দিকে মোড় নেয়।